যে হিজরত কেন হয়েছিল আমাদের মুসলিম মিল্লাতের সন্তানেরা জানবে, আর আমাদের মুসলিম মিল্লাতের ইতিহাস কি তারা জেনে এটা আমল করার চেষ্টা করবে। এই হিজরতের সাথে আমাদের সম্পর্ক কি? অনেকে প্রস্তাব করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর জন্মগ্রহণ করেছিলেন ওই বছর থেকে আমাদের নিজস্ব মুসলিম মিল্লাতের জন্য একটি সন হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর ইন্তিকাল করেছেন সেই বছর হতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন তিনি একটি পত্র লিখেছিলেন, খ্রিস্টানদের সাথে একটি সন্ধি হয়েছিল, ওই সন্ধিটা লিখেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয়েছিল তুমি লেখো হিজরতের সপ্তম হিজরি তুমি এটা লিখে দাও। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন যে হিজরি সালটাকে দেওয়া যাবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, হিজরতটা কেন হয়েছিল এইটার তাৎপর্য সকল ইসলাম মুসলিম মিল্লাতের সন্তানদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকল ওমর রাদিয়াল্লাহু তাআলা সকল বড় বড় সাহাবারা সিদ্ধান্ত নিলেন যে হিজরত কেন হয়েছিল আমাদের মুসলিম মিল্লাতের সন্তানেরা জানবে, আর আমাদের মুসলিম মিল্লাতের ইতিহাস কি তারা জেনে এটা আমল করার চেষ্টা করবে। সম্মানিত উপস্থিতি, হিজরি সালের গণনা আমাদের মধ্যে একবারেই নেই বলা চলে। আজকে ইংরেজি কথা বলে স্পষ্ট আমরা চিন্তা করবো, কিন্তু আজকে আমাদের আরবি কথাটাকে আমরা অনেকে বলতে পারবো না, এবং এমনকি এটা হিজরি কত সাল চলতেছে এটা বলতে পারবো না। কিন্তু এটা আমাদের জন্য হিজরত ছিল সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী, বাতিলকে পিছনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবার, ঘর বাড়ি, আত্মীয়-স্বজন সকলকে ছেড়ে তিনি হিজরত করেছিলেন। আজকে আমরা কিছু টাকার লোভের পরে আমরা এটা ছাড়তে পারি না। যখন বলা হয় আপনি এটা করেন, কিছু দিন হয়ে গেল, আপনি এটা ওইটার উপর আপনি সমর্থন দিয়ে দিলেন, ঠিক আছে আমি এখানে আছি,